আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার ভাই রোজা রেখেছে, তার আবদারে সে আজকে বলেছে অনেক কিছু চপ করতে হবে, আলুর চপ, বেগুনি, তারপরে ডিমের চপ। তার আবদারে হচ্ছে আজকে করতে গেছে। আম্মু এত কিছু ইফতারি বানাইতে নিছে। আসলে ছোট মানুষ, খেতে পারা না পারা সেটা পরের ব্যাপার। তো আবদার করেছে, এখন ওকে খাওয়াতে হবে, এটাই অনেক কিছু। তো এই জন্য প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুর চপ করব। এই যে আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে এখানে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে আলুর চপ করার জন্য, এবং এখানে ডিমের চপ করার জন্য কিন্তু ডিম সিদ্ধ করে রাখা হয়েছে। একটা ডিম ফেটে বেরিয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি বেসন গুলাবো, সেই জন্য হচ্ছে আমি কিন্তু এখানে একটু আটা নিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে আমি কিছু চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি। চালের গুঁড়া এবং আটা যদি বেসনের সাথে দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেকটা মুচমুচে হয়। তারপরে হচ্ছে আমি এখানে বেসনটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতো বেসনটা নিয়ে নেব। তো আমি এখানে পরিমাণ মতো বেসনটা কিন্তু নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপরে এখানে হচ্ছে কিছু মরিচের গুঁড়া দিয়ে দেব। তো এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্মেল ভালো আসবে। তারপরে খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে। এবং এর মধ্যে ব্যবহার করছি আমি বেকিং পাউডার। বেকিং সোডা পাউডার যে কোনো একটা দিলেই খুব মচমচে হয়, ঠিক আছে? তো আপনারা এখানে যদি বেসনটা করেন তাহলে এখানে বেকিং সোডা, বেকিং পাউডার যে কোনো একটা দিতে পারেন, এটাই অনেক মজা হয়। তারপরে এখন আমি এটা দিয়ে দেব। এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশাতে হবে। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আমার। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি পুরোটা মিক্সড করে নিব এবং সুন্দর একটা বাটার তৈরি করে নেব। সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অল্প অল্প করে পানি নিয়ে মিক্সড করতে হবে। অল্প অল্প পানি দিয়ে এভাবে করে গুলিয়ে নেবে এবং এটাকে আপনারা ঠিক যতটা এইভাবে করে ফেটাতে পারবেন, আপনাদের এর যে কোনো চপ যেটা আপনারা বানাবেন এই বেসনটা দিয়ে, সেটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। যত এটাকে ফেটবেন তত কিন্তু এটা আরও বেশি মজা হবে। এই যে দেখেন ঠিক কতটা স্মুথলি হয়ে গেছে। তো আমার বেসনটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন আম্মু শুধু ভাজাভাজি শুরু করে দিলেই হবে। আর এখানে কিন্তু বেগুনগুলোকে আমি সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে ডাল বাটা রয়েছে, পেঁয়াজও বানানো হবে, এবং এখানে ধনেপাতা রেখেছি, এটা কুচি করে কিন্তু পেঁয়াজিতে দেয়া হবে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছে ছোলা মুড়ি সব কিছু ছোলা করার জন্য। তো ছোলা, পেঁয়াজি, আলুর চপ এইসবের জন্য। তো সব কিছু আমি প্রস্তুত করে রেখেছি। আমার আম্মু এখন ভাজাভাজি করতে আসছে। আপনি কি ভাজাভাজি করতেছেন দেখি? এই যে আম্মু আলুর চপ ভাজি করতেছে। আলুর চপগুলো দেখেন কত সুন্দরভাবে ফুলেছে এবং মচমচা হয়েছে। এটাও যে আমি আপনাদেরকে বলেছিলাম যে বেসনটা কিন্তু যত বেশি পারফেক্ট হবে আপনাদের এই ভাজিগুলো তত বেশি মচমচা হবে। যে আলুর চপ কিন্তু অনেকগুলো দেওয়া হয়ে গেছে, যেটা রয়েছে আম্মু দিচ্ছে আবার আলুর চপ। আর এখানে ডাল বাটা ছিল, সেটা দেখাইছিলাম আপনাদেরকে। তারপর আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু, হলুদ, লবণ সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই পাশে কিন্তু ভাজা হচ্ছে। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম খুব মচমচা করে ভাজা হয়েছে। আর এই পাশে চুলায় আমি ছোলা ভাজি করব, এজন্য পেঁয়াজ কাঁচামরিচ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আদা রসুন বাটা সেটাও দিয়ে দিলাম। এখন একটু ভালো মতো কষিয়ে নেব।
তো অনেকক্ষণ ভাজাভাজির পরে এখন ভাজা প্রায় শেষ। এখানে এই যে বেগুনি, ডিমের চপ এবং আলুর চপ ভাজা হয়েছে। আর এখানে হচ্ছে ডালের বড়া, যেটা খেসারির ডালের বড়া বানানো হয়েছে। আর এখানে ছোলা ভাজা হয়েছে। তো এটা ভাজলেই কিন্তু শেষ, তারপরে ইফতারি করতে চলে যাব। আর আমি ওই পাশে শরবত এবং ফল করেছি, সেগুলো দেখাই। তো এখানে আমি ইসবগুল এবং লেবু দিয়ে শরবত বানিয়েছি 2 গ্লাস। আর এটা হচ্ছে ট্যাঙের শরবত। আর এখানে আমি ফল কেটে রেখেছি, আপেল, মালটা, খেজুর, শসা, টমেটো, এগুলো তো থাকবেই। আর এখানে শসা টমেটো কুচিয়ে রেখেছি ছোলা মাখানোর জন্য। তো এই তো সব কিছু কমপ্লিট। এখন আজান দিলে শুধু খাওয়ার পালা। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারির সামনে নিয়ে মহিবুল্লাহ মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া চাইতেছে। আপনি আমাদের সবাইকে সুস্থ রাখুন, আল্লাহ আমরা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আল্লাহ আল্লাহ আমাদের আর বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়েছো আল্লাহুম্মা সাল্লি আলা তাওয়াক্কালতু আলা রিজকিকা আবতাকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তে আস্তে আর খেয়ে না, এখন আর খেয়ে না, একটু পরে খাও, একটু পরে খাও, বমি করে দেবা। এখন ওই যে খেজুর খাও, তারপরে যেগুলি এগুলি সব খাও। আচ্ছা খেজুর না খেলে তো ডিমের চপ খাও, ওই যে চপ টপ খাও। সবাই ভালো থাকবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ও আর বাকি 25টা রোজা সুস্থভাবে রাখতে পারে। আল্লাহ হাফেজ।